উপদেষ্টাদের মধ্যে যারা ছাত্র রয়েছেন তাদের কেউ কেউ পদত্যাগ করার চিন্তা ভাবনা করছেন, তাদের পদত্যাগ করা উচিত হবে কিনা? কেন পদত্যাগ করবে? এটা রাজনৈতিক দল গঠন করার জন্য কেউ কেউ তাদের পরামর্শ দিয়েছেন, মানে পদত্যাগ করে তারপরে রাজনীতিতে আসা উচিত। এটা উপদেষ্টা পদ থেকে মনে করতে পারে, কেউ কেউ প্রস্তাবটা দিচ্ছে, আমি শুনেছি বা পড়েছি। রাজনৈতিক দল ভেতর থেকে অনেক নেতা সে কথা বলছে, আবার তার বাইরে বুদ্ধিজীবীদের মধ্য থেকেও বা বিভিন্ন জন কথাগুলো নানানভাবে বলছে কেউ কেউ। কিন্তু আমার কাছে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ছাত্র পদত্যাগ করবে কিসের জন্য? তাদের কাজ তারা কতটুকু করেছে? কেবল হাতে লেগে দাঁড়িয়েছে। একটা দানবীয় মাফিয়া বর্গী সরকারের প্রধানকে কেবল বিতাড়ন করা হয়েছে। গোটা ব্যবস্থা তো রয়ে গেছে। হাসিনা যে ব্যবস্থার উপরে দাঁড়িয়েছিল, যে ব্যবস্থা তাকে তৈরি করেছে এবং সে যে ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করেছে, সেই ব্যবস্থা তো রয়ে গেছে। এটা পরিবর্তন ছাড়া ছাত্ররা কি লক্ষ্য অর্জন করেছে? কতটুকু হয়েছে? এত প্রাণ তারা দিয়েছে, সাধারণ মানুষও দিয়েছে আমার দেশের, কিসের জন্য? এইটা মানে কোনো গ্রহণযোগ্য প্রস্তাবই নয়। এটা কোন এই ছাত্রদের পদত্যাগ করার, তাদের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, সম্পূর্ণরূপে সম্পূর্ণ কাজ অসম্পূর্ণ, মানে অসমাপ্ত রয়েছে। এই অবস্থা তারা পদত্যাগ করবে কেন? আমার কাছে এটা আদৌ গ্রহণযোগ্য কোনো প্রস্তাব বা চিন্তা মনে হয় না। এগুলো হচ্ছে যে গদবাঁধা, পুরাতন গদবাঁধা চিন্তা। যারা এই ব্যবস্থাকে রক্ষা করে চলতে চায়, যারা এই ব্যবস্থার মধ্যেই জায়গা খুঁজে পেতে চান, তাদের প্রস্তাব বা তাদের চিন্তার প্রকাশ এটা। এইটা যারা এই সমাজের সত্যিকার রূপান্তর, অগ্রগমন, পরিবর্তন এগুলো চান, তাদের এই ধরনের কাছ থেকে তাদের এই ধরনের প্রস্তাব আসতে পারে না। এটা খুবই আমার কাছে ভ্রান্ত চিন্তা বলে মনে হয়। ছাত্ররা কেন পদত্যাগ করবে? বরং আরো এই সরকার তো পুরোটা ছাত্রদের হওয়া উচিত ছিল। তারাই এই সমাজের পরিবর্তনটা ঘটাতে পারে, এই রাষ্ট্রের পরিবর্তন ঘটাতে পারে, আর কেউ পারে না। এটা প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত সত্য। ছাত্ররা রক্ত দিয়ে সরকার পতন ঘটাবে, আরেকজন দল বসে থাকবে খাওয়ার জন্য, এসে ঝাঁপিয়ে পড়বে। আওয়ামী লীগ খেয়েছে, বাকিটুকু খাবে হচ্ছে এরা। এই খাওয়ার জন্য আসতে চায় যারা, তাদের দিকে এখন তাকানোই দরকার নাই। তারা বলছে বলুক, এরকম কত কত কথা বলবে, বলতে দিতে হবে তাদেরকে, বলবে, কিন্তু কর্ণপাত করা যাবে না, শোনা যাবে না এই কথা। ছাত্রদেরকে কাজ সম্পূর্ণ করে, এবং এই কাজ সম্পূর্ণ করার জন্য যা যা করা দরকার তাই তাদের করতে হবে। ক্ষমতা ছেড়ে দিলে তারা সেই কাজটা করতে পারবে? ক্ষমতাতে এখনো তারা যেতে পারেনি ভালোভাবে। তারা গেলে তো অনেক কাজই হতো। এই যে 6 মাস ধরে সংস্কার সংস্কার চলছে, কি হয়েছে? কতটুকু হয়েছে? হয়নি কেন? যেহেতু চেষ্টা করলেও পারে নাই, আসলে পারেনি, ছাত্ররা পারছে না বলছে তো, আমরা তো জানি, সমস্ত দেশ জানে ক্ষমতা তাদের কাছে পুরোপুরি নাই। সেই জন্য এখনো পুরাতন ব্যবস্থা বহাল আছে, পুরাতন সবকিছু রয়ে গেছে, পুরাতন পুলিশ রয়ে গেছে, পুরাতন প্রশাসন আছে, পুরাতন বিচার ব্যবস্থা আছে, পুরাতন সেনাবাহিনী আছে, কোনটা নাই? পুরাতন আর্থসামাজিক ব্যবস্থা রয়ে গেছে। এইসব লুটেরা এখনো দেশের অর্থনীতির ঘাড়ের উপর চেপে বসে আছে। এদের সরানো গেছে, এদের সম্পত্তি বাজেয়াপ্ত করা গেছে, এদের যে অর্থনৈতিক যন্ত্র, সেগুলোকে কি রাষ্ট্র নিতে পেরেছে, অধিগ্রহণ করতে পেরেছে? না। একটা লুটের শ্রেণীর হাতে দেশ জিম্মি হয়ে আছে এখনো। এই আমূল পরিবর্তন দরকার, এই সমাজের, এই রাষ্ট্রের আমূল পরিবর্তন দরকার। এই পরিবর্তনের শক্তি হচ্ছে ছাত্ররা, মূল শক্তি। জনগণ থাকুক, বিভিন্ন জন আছে এর সঙ্গে, কিন্তু মূল শক্তি, কেন্দ্রীয় শক্তি হচ্ছে ছাত্ররা। এদের অভিভাবক হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু মূল শক্তি তো এরা। এটা হওয়া উচিত ছিল। ডক্টর ইউনূস একটা মানে
আনুষ্ঠানিক নেতা হতে পারতেন, প্রেসিডেন্ট পদে তিনি থাকতে পারতেন। চুপ থাকবে কেন? এরা কিসের জন্য থাকবে? এগুলো সব বাতিল। সংবিধান বাতিল হওয়া উচিত ছিল, সব বাতিল। ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক ভাবমূর্তি আছে, তাকে রাখতে পারা যেতে পারতো, মানে পৃথিবীর সঙ্গে যোগাযোগের প্রয়োজনে, পৃথিবীর সঙ্গে ডায়ালগটা মানে সংলাপ চালাবার জন্য প্রয়োজনে তাকে রাখা যেতে পারতো এরকম একটা পদে। ছাত্ররা মূল কাজটা করতো, পরিবর্তনের শক্তি ছাত্ররা, পরিবর্তনের দায়িত্ব ক্ষমতারও তাদের হাতে থাকা উচিত ছিল। হ্যাঁ, তাহলে দেশে অনেক পরিবর্তন হতে পারত। এখনো সেই সুযোগ আছে কিনা, বা কি করা যেতে পারে ছাত্রদের? এখনো সুযোগ আছে। এই যারা বলছে পদত্যাগ করার কথা, এরা দেশের কি সর্বনাশটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে মানে আমাদের বোঝা দরকার, সেই চিন্তা করা উচিত। এরা হয় বোঝেন না, না বুঝে বলছেন, সদিচ্ছা থেকেই বলছেন, অনেকে একটা গদবাধা চিন্তা, গতানুগতিক চিন্তা থেকে হয়তো কথাটা বলছেন, আর তাহলে মতলব বাস্তবে কেউ এই কথা বলছেন। এটা মতলববাজি, যারা এই কথা বলছেন মতলববাজি থেকে বলছেন। কোন মতলব আছে? কোন ধান্দা রয়েছে, অথবা তারা আসলে ছাত্রদের হাত থেকে আত্মরক্ষা মানে বাঁচতে চাচ্ছে, পরিত্রাণ চাচ্ছে, এই ব্যবস্থা যাতে টিকে থাকে সেটা চাচ্ছে, সেই জন্য এইসব কথা বলে। এইখানে দেশপ্রেম থাকলে তারা এই কথাগুলো এভাবে বলতো না। আসলে আমাদের এখন দরকার এই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন। আচ্ছা, এই পরিবর্তন ঘটাবার ক্ষমতা একমাত্র ছাত্রদের আছে, এবং ছাত্ররা আরো বেশি করে ছাত্রদের ক্ষমতা যাওয়া দরকার। আচ্ছা, ক্ষমতা থেকে একবার সরে যাওয়া মানে সব শেষ হয়ে যাবে, নিয়ন্ত্রণও তার হাতে থাকবে, কিচ্ছু থাকবে না, কেউ মানবে না ছাত্রদের, মানবো না, আর কিছু করতেও পারবে না, কিছু সব ওই জন্যই পারবে না, যেহেতু মানবে না, শুনবে না কথা। এখন ক্ষমতা যেটুকু আছে এইটুকুই শোনে না ভালোভাবে, তাতেই কাজ করতে পারছে না তারা ঠিক মতো। আরো ক্ষমতা থেকে একবার পদ ত্যাগ করা মানে ক্ষমতা ত্যাগ করা। এরপরে আমাদের দেশে আর কেউ পৌঁছে না, বুঝবে না ছাত্রদেরকে। সুতরাং তাদেরকে ক্ষমতা আরো বেশি করে গ্রহণ করতে হবে, আরো বেশি করে। এই যেটুকু উপদেষ্টা মন্ডলী টন্ডলী বাদ দিয়ে মন্ত্রিসভা করা দরকার, একটা বিপ্লবী সরকার করা দরকার, বিপ্লবী সরকার গঠন করা উচিত। তাতে যদি থাকেন, ওই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সেখানে মানে থাকতে চান, থাকলেন, তাকে ছাত্র রাখলো, মর্যাদা দিয়ে রাখলো, তিনি থাকলেন, একজন অভিভাবক হিসেবে ভূমিকা পালন করলেন। মূল কাজ ছাত্ররা করবে, মূল ক্ষমতা ছাত্রদের থাকতে হবে। হ্যাঁ, শুধু তাই না, আরেকটা বিষয় খেয়াল করে দেখেছি, যে ছাত্রদেরকে উপদেষ্টা বানানো হয়েছে সেগুলো কিন্তু কিছুটা গুরুত্বপূর্ণ জায়গায় তাদের যেতে দেওয়া হয়নি, কিন্তু ছাত্রদের গুরুত্বপূর্ণ জায়গাটা উপদেষ্টা তাদের বানানো হয়নি। এখন গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করবে, তারা অধিকার করবে। হ্যাঁ, তাদেরকে অধিকার করতে হবে। তাদের কাজ অসমাপ্ত রেখে দিয়ে যাবে নাকি, আর অসমাপ্ত করে রাখবে নাকি? আচ্ছা, এমন তো অবস্থায় কি এটা আসলে যদি তারা পদত্যাগ যদি করেও ফেলে, দুজন বা যারা রয়েছেন ছাত্র শূন্য হয়ে গেল উপদেষ্টা মন্ডলী, তো এরকম অবস্থায় যদি হয়, তারপরে সেখান থেকে কি আবার ইয়ে করা সম্ভব? বিপ্লবী সরকার গঠন বা সব শেষ হয়ে যাবে, একেবারে। ক্ষমতা এটা আলাদা জিনিস, এটা ক্ষমতা যারা বোঝে না তারা এইভাবে চিন্তা করতে পারে, অথবা ক্ষমতা বোঝার পরেও, ক্ষমতা কি জিনিস বোঝার পরেও যারা মানে দৃষ্টিটাকে অন্যদিকে ঘোরাতে চায়, তারা হয়তো এভাবে বলতে পারে। আচ্ছা, একটা ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, এটা অনেক রক্তের বিনিময়ে তারা এইটুকু পেয়েছে, তাদের পুরোটা পাওয়া উচিত ছিল। ওইটুকুতে যেটুকু হচ্ছে এটা দিয়ে কিছু করতে পারা যায় না, টিকিয়ে থাকা যেতে পারে, আছে এখন পর্যন্ত, বেশ দিন পারা যায় না। এখন তাদের পরিপূর্ণ ক্ষমতা গ্রহণ করে একটার পর একটা কাজ করতে হবে, বড় ধরনের পদক্ষেপ দিতে হবে, সব ঢেলে সাজাতে হবে, এই পুরাতন কিছুই রাখা যাবে না।